বাংলাদেশের সাথে ভারতের বর্তমান যে সম্পর্ক চলছে তা কোন দিকে মোড় নিবে ভূ রাজনৈতিক বাস্তবতায়, বিশেষ করে যখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া নিয়ে দুই দেশের মধ্যে চলছে কূটনৈতিক বার্তা বিনিময়। অন্যদিকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জটিলতা ঠিক কোন জায়গায়, এমন অনেক কিছুই খোলাসা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপটকে অংশ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে তাৎক্ষণিকভাবে ট্রাভেল পাস ইস্যু করবে সরকার। যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে, কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই, উনি আসতে পারেন। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সংকটাপন্ন অবস্থাকে কেন্দ্র করে আলোচনায় আসে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গটি। পররাষ্ট্র উপদেষ্টা জানান, এখন পর্যন্ত দেশে ফেরার কোনো আগ্রহ প্রকাশ করেনি তারেক রহমান। তারেক রহমান সাহেবের দেশে আসার ব্যাপারে আগ্রহ আছে কি নাই সেটা আপনাদের মাধ্যমে আমি জানি, কারণ পত্রপত্রিকাতে যেটুকু আসে, আমার কাছে আলাদাভাবে কোনো ধরনের কোনো তথ্য নাই এ ব্যাপারে। এদিকে সম্প্রতি দিল্লি সফরে গিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে যে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, কি আলোচনা হয়েছে সেই বৈঠকে, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সবকিছু প্রকাশযোগ্য নয়। বলেন, শেখ হাসিনাকে ফেরত না দিলেও বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারদের মধ্যে মিটিং, কি বক্তব্য হয়েছে সেটা কিন্তু প্রকাশিত হওয়ার কথা না। উনি তার কিছু হয়তো আমার সাথে শেয়ার করেছেন, সেটাও আমি তো বলতে পারি না, উনি যদি বলতে না চান। এটা কিন্তু ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পৃথিবীর যে কোনো দেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমি শিওর যে ওনার সাথে কি কথা হয়েছে দোভাল সেটা ভারতকে বলেন। সভায় বাংলাদেশ এবং ভারতের মানুষের মধ্যে কখনো উষ্ণ সম্পর্ক ছিল না, উষ্ণ সম্পর্ক ছিল দুটো সরকারের মধ্যে, এমন মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। উষ্ণ সম্পর্কটা আসলে দুটো সরকারের মাঝে ছিল। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। তবে মনে হয় ভালো হবে যদি আপনারা